নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা গণিত 3.1 অধ্যায়ের 1 নম্বর অঙ্কগুলো করব সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। আমাদের প্রথম যেই সমস্যাটি আছে সেটি হচ্ছে 2a + 3b এর বর্গ নির্ণয় করতে হবে। অবশ্যই বর্গ নির্ণয়ের ক্ষেত্রে আমাদেরকে এই সূত্রটি অবশ্যই জানতে হবে। সেটি হচ্ছে, সূত্রটা আমি দিয়ে দিচ্ছি, সেটা তোমরা হয়তো অলরেডি জানো, প্লাস এইটাও তোমরা এটা করেছো, যে a + b হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এই সূত্রটা অবশ্যই তোমাদের সবাইকে মনে রাখতে হবে, অর্থাৎ মুখস্থ রাখতে হবে, এবং এই সূত্র ছাড়া তোমরা কোনো সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে পারবে না। সো প্রথমে এই সমস্যাটি আছে, এটা লিখবা, এরপর লিখবো কি a2a প্লাস 3b এর বর্গ। বর্গ রাখার পরে আপনার যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এটার বর্গ করে দিতে হবে। 2a প্লাস 3b লিখে বর্গ করে দিতে হবে। এখন বর্গ করার পরে আমাদেরকে যেটা করতে হবে, এখানে অবশ্যই সূত্রের প্রয়োগটা ঘটাতে হবে। এবং সূত্রের যদি প্রয়োগ ঘটাতে চাই, আমাদের সূত্রের মধ্যে এই অংশে আছে a, পরের অংশে আছে b, a প্লাস b, কিন্তু এখানে আছে 2a এবং আছে 3b, অর্থাৎ আমাদেরকে বিবেচনা করতে হবে যে আমাদের এই অংশটা হচ্ছে a এবং এই অংশটা হচ্ছে b। সো আমাদেরকে এটাকে এ কল্পনা করতে হবে, এটাকে বি কল্পনা করতে হবে। এখন সূত্রের মধ্যে দেখো a প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন a হোল স্কোয়ার যেটা আছে, তুমি এখানে কি আছে, এটাকে এ কল্পনা করছো, কিন্তু এটা মূলত 2a। যেহেতু 2a, এটাকেই তুমি এ আপাতত কল্পনা করো, তাহলে 2a হোল স্কোয়ার প্লাস 2ab সূত্রের মধ্যে 2 লিখলাম। এখন এর জায়গায় কি আছে, এর জায়গায় আছে 2a, 2a ইন্টু বি এর জায়গায় কি আছে, লক্ষ্য করো বি এর জায়গায় কি আছে 3b, তাহলে 3b প্লাস এখানে জায়গা হবে প্লাস, এখানে আছে বি হোল স্কোয়ার। এখন বি এর জায়গায় কি আছে 3b হোল স্কোয়ার আছে, সো এখানে আমরা দেবো 3b হোল স্কোয়ার। দেওয়ার পরে আমাদের কাজ এখানে হয়ে গেছে, আমার সূত্র প্রয়োগটা শেষ। সো এখানে হবে কি যে 2a হোল স্কোয়ার এর মান কত, 2 এর স্কোয়ার করলে আমরা পাই 4, আর a স্কোয়ার মানে a স্কোয়ার, 2 স্কোয়ার প্লাস 4, 4 গুণন 3 12, তাহলে 12 a ইন্টু বি, a ইন্টু বি প্লাস 3-এর উপর স্কোয়ার করলে আসে 9, এবং বি এর উপর স্কোয়ার করলে বি স্কোয়ার, এবং এটা যেটি হচ্ছে সেটি আমাদের হচ্ছে অ্যান্সার। সো এটা হচ্ছে আমাদের প্রথম সমস্যার সমাধান। এরপর আমাদের খ নাম্বারটি করতে হবে। খ নাম্বারটি হচ্ছে, খ নাম্বার সমস্যাটাকে তুলে নেই, সেটা হচ্ছে এক্স হোল স্কোয়ার প্লাস 2y হোল স্কোয়ার। এখন এটির বর্গ নির্ণয় করতে হবে। এটির বর্গ, এর বর্গ, এখন আমরা কি লিখতে পারি যে এক্স স্কোয়ার প্লাস 2y হোল স্কোয়ার দিতে পারি, স্কোয়ার তারপর হোল স্কোয়ার দেবো, এবং সেম ঘটনা করতে আমাদেরকে সূত্রটি ইউজ করতে হবে, সেটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার সূত্র, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন এর জায়গায় কি আছে, এর জায়গায় আছে হচ্ছে এক্স স্কোয়ার অলরেডি আছে, এর জায়গায় আছে কি আমাদের এক্স স্কোয়ার। এটাকে আমরা কল্পনা করতেছি এ, এবং এটাকে আমরা পুরোটাকে কল্পনা করবো, আমরা বি কল্পনা করব। সো এখানে আমরা কী করলাম যে আমরা এক্স স্কোয়ার করলাম, এক্স বলতে এটা পুরোটাই এ ছিল, সূত্র অনুযায়ী প্লাস 2 কনস্ট্যান্ট 2 থাকবে 2। এখন এর জায়গায় কি আছে, এর জায়গায় আছে এক্স, আমরা দেবো এক্স স্কোয়ার 2a ইন্টু বি, বি এর জায়গায় কি আছে 2y স্কোয়ার, পুরোটা লিখবো প্লাস বি হোল স্কোয়ার। এখন বি কোথায়, বি এর জায়গায় আছে 2y স্কোয়ার, তার উপর একটা হোল স্কোয়ার যাবে, হয়ে গেল এই পর্যন্ত। সো এখান থেকে আমাদের জাস্ট পাওয়ারটা দিতে পারে, গুণটা করতে হবে। এখানে এক্স এর উপর স্কোয়ার, তার উপর একটা স্কোয়ার আছে, এবং এখানে কিন্তু জানি এখানে হবে গুণ হবে, যেহেতু ব্র্যাকেটে আছে অবশ্যই গুণ হবে, ব্র্যাকেটে থাকলে গুণ করবা, আর ডট হিসেবে থাকলে অর্থাৎ গুণ হিসেবে থাকলে এরকম, যদি এরকম থাকে তাহলে হবে হচ্ছে 6, আর এভাবে যদি থাকে কখনো গুণ অবস্থায়, বা এখানে গুণও দিতে পারো, এটা হবে এক্স পাওয়ার 5। এগুলো জিনিসগুলো কিন্তু তোমরা মাথায় রাখবা, ছোটোখাটো ভুল এগুলো করা যাবে না গণিতে। সো এখানে কি হবে এক্স পাওয়ার 4 প্লাস, এখানে কত আসতেছে আমাদের 2, এবং 2 গুণ করলে 4, অর্থাৎ 4, 4-এর এখানে আছে এক্স স্কোয়ার, এবং ওয়াই স্কোয়ারটা নিচে আছে, সো এটা নিচেই থাকবে, হরটা নিচেই থাকবে, ওয়াই স্কোয়ার প্লাস 2 এর উপর স্কোয়ার 4, আর নিচে কি ওয়াই পাওয়ার 4। এটা হচ্ছে
আমাদের এটা অ্যান্সার। সো আমাদের দুইটা সমস্যার সমাধান করা হয়ে গেছে। এরপরে সমস্যাটি হচ্ছে গ নম্বর সমস্যা। আমি তোমাদেরকে একবারে একাধারে আমি করিয়ে দেবো যাতে করে তোমাদের সমস্যা না হয়। সো গ নম্বরে কী বলেছে যে 4y মাইনাস 5x এর বর্গ। এখন এর বর্গ যদি নির্ণয় করতে হয় তাহলে সেম কিন্তু একটু ডিফারেন্ট, সেম বাট ডিফারেন্ট। সো এটা হবে কি 4y মাইনাস 5x হোল স্কোয়ার লিখলাম। এখন একটু চিন্তা করে দেখো এখানে আছে কি 4y মাইনাস 5x। এখন ব্যাপারটা হচ্ছে মাঝখানে মাইনাস, কিন্তু আমরা এতক্ষণ যেগুলো করছি সবগুলোর মাঝে কী ছিল, প্লাস ছিল। আমরা প্লাসের সূত্র ইউজ করছি। আমরা মাইনাসের সূত্র কিন্তু একটা জানি। সূত্রটা কি, যে এ মাইনাস বি হোল স্কোয়ার একটা সূত্র আছে, সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। লক্ষ্য করছো এই সূত্রটা, এটা কিন্তু তোমাদেরকে মুখস্থ রাখা লাগবে। এটা সেম, প্লাসেরটা এবং মাইনাসেরটা সেম, শুধু মাঝখানে একটা মাইনাস বসে। সো এটা হয়ে গেল। এখন এখানে কল্পনা করতে হবে কি, এর জায়গায় আছে কি 4y। সো 4y-এর উপর হোল স্কোয়ার, তাহলে গেল এ স্কোয়ার। এরপরে দাঁড়াবে কি মাইনাস 2ab। এখন মাইনাসের জায়গায় মাইনাস বসবে, এখন 2 তো কনস্ট্যান্ট, এবং এর জায়গায় কি আছে, এর জায়গায় আছে হচ্ছে 4y এবং বি এর জায়গায় আছে 5x। তাহলে এর জায়গায় কি 4y ইন্টু 4y 5x, তাহলে ইন্টু 5x প্লাস বি স্কোয়ার। এখন বি এর জায়গায় কি আছে, বি এর জায়গায় আছে 5x, তার উপর একটা স্কোয়ার হবে। এখন জাস্ট হিসাবের পালা। তাহলে 4 উপর স্কোয়ার করলে, তোমাদের একটা কথা বলে রাখি, তোমরা কিন্তু 1 থেকে শুরু করে, 1-এর বর্গ আমরা জানি, 1-এর বর্গ একই হয়, 1 থেকে শুরু করে অ্যাটলিস্ট 20 পর্যন্ত যাতে তোমাদের বর্গগুলো মনে থাকে। 2 উপর স্কোয়ার করলে 4, 3 উপর 9, স্কোয়ার করলে 9 আসে, 4 4 16, 5 5 25, এখান থেকে প্রায় 20 পর্যন্ত তোমরা মুখস্থ রাখবা, না হলে একটু প্রবলেম হয় এমসিকিউ বা বিভিন্ন জায়গায়, ঠিক আছে। সো এটা হবে কি 16y স্কোয়ার মাইনাস 4 5 20, 20 40 আসে, তাহলে ঠিক আছে। এগুলো তোমরা হিসাবগুলো কিন্তু হাতে শিখবা, বেশিরভাগ ক্যালকুলেটরে করা যাবে না, ঠিক আছে। তাহলে 4 এক্সট্রা আগে লিখবো, ওয়াই আমি পরে লিখবো, এবং 5 স্কোয়ার করলে আসে 25, এবং এক্সের জায়গায় হবে স্কোয়ার। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। সো এটা হলো গ নম্বর সমস্যা সমাধান। সো অনেক ইজি। এরপর আমরা পরের সমস্যাটি সমাধান করব। সো ঘ নাম্বার বলা হয়েছে 5x স্কোয়ার মাইনাস ওয়াইয়ের উপর হোল স্কোয়ার। এটা আমি ডিরেক্ট লিখে ফেললাম। সো এর বর্গমূল চাইছিল মূলত, আমি এখানে ডিরেক্টলি দিয়ে দিয়েছি, ঠিক আছে। সো এটার হবে কি, সো এটার হবে হচ্ছে সেমভাবে 5x স্কোয়ার আগে দিয়েছিল, এবং তারপর একটা স্কোয়ারের সূত্রের স্কোয়ার বসাতে হবে, -2 ইন্টু এ, এর জায়গায় আছে 5x স্কোয়ার ইন্টু বি, বি এর জায়গায় আছে ওয়াই। তোমরা আবার এখানে মাইনাস ওয়াই বসাবে না, কারণ আমরা সূত্রে এখানে মাইনাস অলরেডি ইউজ করছি, ঠিক আছে। প্লাস ওয়াই স্কোয়ার, এখন ওয়াইয়ের জায়গায়, সো এই বি এর জায়গায় ওয়াই আছে, সো বি স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার আমরা বসালাম। তাহলে এখানে কী হইতেছে, 5-এর উপর স্কোয়ার মানে 25, আর এক্সের উপর স্কোয়ার, তার উপর একটা স্কোয়ার মানে এটা হবে 4, গুণ অবস্থায় যাবে, -10x স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। অনেক সিম্পল একটা জিনিস, অ্যান্সার, ঠিক আছে। এগুলো তোমরা ক্লাস এটাই শিখে আসছো, এগুলো এটার জন্য প্রযোজ্য, 9-এর জন্য প্রযোজ্য, এমসিকিউ আসতে পারে, মাঝে মাঝে কম মার্কে দেয়। সো এর পরের বিষয়টা হচ্ছে একটু টাফ, বা এটাকে কয়েকভাবে করা যেতে পারে। সেটা বলছে 3b মাইনাস 5c মাইনাস 2a এর বর্গ, ঠিক আছে। সো এটার বর্গ যদি করতে চাও, আমি আগে লিখি, তাহলে এটা দাঁড়াচ্ছে কি 3b মাইনাস 5c মাইনাস 2a হোল স্কোয়ার যদি হয়। সো এটা কিন্তু a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র দিয়েও করা যায়, আরেকটা দিয়ে করা যায়, সেটা হচ্ছে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। সো সূত্রটা কি, সূত্রটা লিখে দিই। সূত্রটা হবে a প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি এর উপর হোল স্কোয়ার ইজিক্যাল টু, সূত্রটাকে লিখি, সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca বা এসি, ঠিক আছে, 2ca, ঠিক আছে। সো এটা হচ্ছে সূত্র। সো এই সূত্রটা তোমাদেরকে মুখস্থ রাখা মাস্ট। তো এটা মুখস্থ রাখতে হবে। এই সূত্র ছাড়াও তোমরা করতে পারবা, তবে এই সূত্রটা মুখস্থ রাখবা।
ঠিক আছে। সো এখন লক্ষ্য করো কী কী আছে, আমি একটু নিচে লিখে যেহেতু এখানে জায়গা হবে না। সেটা হচ্ছে এর এটা যেটা আছে পুরোটা, এটা কিন্তু প্রত্যেকটা আমাদের সূত্র ছিল প্লাস। লক্ষ্য করো এখানে সবগুলো আমাদের প্লাস আছে, এটা কিন্তু মাইনাসের সূত্র নাই। এ মাইনাস বি মাইনাস সি হোল স্কয়ার সূত্র নাই, এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার দিয়ে করতে হবে। সো এখানে একটু পরিবর্তন তার জন্য আমাদেরকে আনতে হবে। সেটা কি, থ্রি বি এর সামনে প্লাসই আছে কিন্তু প্লাসটা দেখা যাচ্ছে না উজ্জ্বল, কিন্তু থ্রি বি লিখতে পারি। ফাইভ সি এর সামনে কিন্তু মাইনাস, কিন্তু আমরা এখান থেকে কী করতে পারি, মাইনাস রাখবো না, আমরা এখানে প্লাস করে নেবো। প্লাস করলাম, এর কারণে একটা ব্র্যাকেট দেবো, ভিতরে -5c নেব। লক্ষ্য করো মাইনাসে প্লাসে কিন্তু মাইনাস হয়, আমরা কিন্তু ঘুরে ঘুরে এই সেম জিনিসটাই পাবো, -5c। ঠিক আছে, তাহলে আমরা কোনো পরিবর্তন আনিনি, জাস্ট চেঞ্জ করেছি একটু, কিন্তু কোনো পরিবর্তন হয়নি। ঠিক আছে, এবং প্লাস সেম ঘটনা ঘটবে -2a, অর্থাৎ আমি যদি প্লাসে মাইনাসে করি, প্লাসে মাইনাস করলে মাইনাস। ঠিক আছে, আমাদের কোনো পরিবর্তন আমরা কোনো পরিবর্তন আনিনি। এরপরে কি, যে সূত্রটা এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র, তাহলে এ স্কোয়ার দেবো আগে, প্লাস বি স্কোয়ার, বি এর জায়গায় কী আছে, বি এর জায়গায় কিন্তু আমাদের আছে -5c এখানে। সো -5c-র উপর হোল স্কোয়ার ব্র্যাকেট দিয়ে, অবশ্যই ব্র্যাকেট দিতে হবে। ব্র্যাকেট যদি না দাও তাহলে কিন্তু স্কোয়ারটা শুধু সি এর উপর থাকবে, এখানে মাইনাস মাইনাসের মতোই পড়ে থাকবে, মানে আমাদের অঙ্ক ভুল। অঙ্ক কিন্তু ভুল করা যাবে না। ঠিক আছে, সেইভাবে মাইনাসটা নিলাম, স্কোয়ার -2 ইন্টু কী হবে এখানে 3b অর্থাৎ এ পাইলাম 2 ইন্টু এ, এটা হচ্ছে আমাদের এ, এটা বি এবং এটা হচ্ছে সি। তাহলে 2a, বি এর জায়গায় কী আছে, বি এর জায়গায় আছে -5c, 2ab, এবং একটা ভুল করেছে এখানে প্লাস হবে আসলে। ঠিক আছে, যেহেতু সূত্রের প্লাস। ঠিক আছে, প্লাস 2bc, 2 লিখলাম, বি এর জায়গায় কী আছে, বি এর জায়গায় আছে -5c, এবং সি এর জায়গায় কী আছে -2a, 2bc, এরপর প্লাস, এই যে প্লাস প্লাস দিলাম, 2 দিলাম, সূত্রের 2, সি এর জায়গায় কী আছে, সি এর জায়গায় আছে হচ্ছে -2a, এবং এর জায়গায় কী আছে, এর জায়গায় আছে 3b। সো আমাদের সমস্যাটা অনেক দিন শেষ হয়ে গেছে, এটা এই পর্যন্তই। আমাদের এবার ক্যালকুলেশনটা করতে হবে। ক্যালকুলেশনটা ইজি, 3 স্কোয়ার মানে 9, এগুলো মুখস্থ রাখবা, ক্যালকুলেটর ইউজ করবো না এই ছোটোখাটো গুণে বা ছোটোখাটো বর্গমূলে। ঠিক আছে, এগুলোতে তোমরা ক্যালকুলেটর ইউজ করবো না, ক্যালকুলেটর ছাড়াই তোমরা মনে রাখার চেষ্টা করবা। ঠিক আছে, প্লাস 5 স্কোয়ার মানে আছে 25, এবং মাইনাসের উপর ভিডিওটা কেটে গিয়েছিল, তো তোমরা হয়তো বা এই অংশটুকু দেখো নি। জাস্ট আমি এখানে বর্গ করে নিয়েছি, 3 স্কোয়ার মানে 9 এসেছে, এবং বি স্কোয়ার চলে এসেছে, এবং -5 স্কোয়ার বলতে এখানে 25 চলে আসছে, মাইনাসগুলো থাকবে না, সেমভাবে 2 এগুলো ঠিক সেম, 3 2 6 5 6 30 30, মাইনাস প্লাসে মাইনাসে -30 বি টু সি। এরপর কী আছে, 5 গুণ 10, 10 গুণ 20 হচ্ছে, আমি 20 এখানে কনফার্ম আছে 20 হবে, এবং কিন্তু মাইনাসে মাইনাস হয়ে গেছে প্লাস। ঠিক আছে, মাইনাসে প্লাস হয়ে গেছে, এবং পরেরটা 3 4 3 4 12 লিখলাম। এখন সামনে যে চিহ্নটা হবে এখানে প্লাস, এখানে মাইনাস, তাহলে মাইনাসে প্লাস মাইনাস, এবং এ আছে আর বি আছে, সো হয়ে গেল এ বি। এটা ছিল এই পর্যন্ত এটার সমস্যার সমাধান 1 নম্বরটা। এরপর আমরা যেটা শিখবো সেটা হচ্ছে চ নম্বর যে সমস্যাটা আছে, চ নম্বর, এটা এই পৃষ্ঠা হবে না অবশ্যই। চ নম্বর যে সমস্যা আছে আমরা সেটা এখানে করব, চ নম্বরটি। সো চ নম্বর সমস্যাটি বলা আছে হচ্ছে, চ নম্বর সমস্যাটি হচ্ছে ax মাইনাস by মাইনাস cz এর বর্গ। এই বর্গটি এখন আমরা নির্ণয় করব, az মাইনাস ax মাইনাস by মাইনাস cz। ঠিক আছে, এর বর্গ। সো এখানে আমরা বর্গটা লিখে নেই, এটা হচ্ছে ax মাইনাস by মাইনাস cz এর উপর হোল স্কয়ার হবে। ঠিক আছে, এখন কথা হচ্ছে আমরা আগেরবারের মতো যে আমরা কিন্তু সূত্র কি জানি, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্রটা আমরা কিন্তু জানি, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্রটা আমরা জানি, সেটা হচ্ছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c, এই সূত্রটা আমরা জানি। এখানে এই সূত্রটারই প্রয়োগ ঘটবে, ঠিক 1 নম্বর অঙ্কটার মতোই এখানেও এই সূত্রটার প্রয়োগ করবে। ঠিক আছে, সো প্রথমে তোমরা কী করবা, যে
এখানে যেগুলো আছে চিহ্ন সবগুলো প্লাস করে নেবা, কারণ এখানে আমাদের সূত্রের মধ্যে সবগুলো চিহ্নই প্লাসে আছে, দেখতে পাচ্ছ প্লাসে আছে, ঠিক আছে। সেখানে কীভাবে এক্স প্লাস দিবা এবং মাইনাসটা ব্র্যাকেটের ভিতরে রাখবা, এখানে ঠিক সেম করো না, প্লাস নিবা মাইনাসটা ব্র্যাকেটের ভিতরে রাখবা, তারপর ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে তারপর হোল স্কোয়ার করে দেবা, ঠিক আছে। তাহলে কী হবে, এটাকে বিবেচনা করবা তুমি এ বিবেচনা করবে বি, এটাকে বিবেচনা করবে সি, তাহলে এ প্লাস বি প্লাস সি আকারেই কিন্তু আসেন। তাহলে সূত্র অনুযায়ী কি, এ স্কোয়ার এর জায়গায় এ এক্স হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার বি এর জায়গায় মাইনাস বি ওয়াই তারপর হোল স্কোয়ার প্লাস সি স্কোয়ার সি এর জায়গায় মাইনাস সি জেড অল্প হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হয়ে গেল প্লাস 2ab, তাহলে 2 এর জায়গায় 2 বসবে কারণ এটা সূত্রে 2। এর জায়গায় কী আছে, এর জায়গায় আছে হচ্ছে এ এক্স এবং বি এর জায়গায় কী আছে, বি এর জায়গায় আসতে হচ্ছে মাইনাস বি, অবশ্যই ব্র্যাকেট দিয়ে নিবা, নাহলে কিন্তু অঙ্ক হবে না। এবার এটা গেল, এবার কি প্লাস 2bc, সূত্রের 2 বি এর জায়গায় কী আছে মাইনাস বি ওয়াই, কিন্তু সি এর জায়গায় কী আছে মাইনাস সি জেড, সূত্র অনুযায়ী করতে হবে এবং মাইনাস থাকলে অবশ্যই ব্র্যাকেট দেবেন, নাহলে কিন্তু হবে না। আমি আবার বলতেছি মাইনাস না দিলে অঙ্ক হবে না, ঠিক আছে। প্লাস 2c এর প্লাস দিলাম, সূত্রের 2 সি এর জায়গায় কী আছে মাইনাস সি জেড এবং এর জায়গায় কী আছে, এর জায়গায় আছে এ এক্স, এখন এ যেহেতু মাইনাস নিয়ে আমি ব্র্যাকেট না দিলেও হবে, ঠিক আছে। এখন ছোটো কাজ, এ প্লাস এ এক্স এর উপর হোল স্কোয়ার মানে কি, এর উপর স্কোয়ার গুণ অবস্থা আছে, সো এক্সের উপরও হোল স্কোয়ার, এরপর প্লাস দিলাম, আমরা জানি মাইনাস ব্র্যাকেট অবস্থা থাকলে এবং তারপর যদি একটা বর্গ থাকে স্কোয়ার ফোর যে কোনো একটা জোড় থাকে, জোড় পাওয়ার হিসেবে থাকে, তাহলে সেই মাইনাসটা থাকে না, উঠে যায়, ঠিক আছে, কিন্তু ওই স্কোয়ার থাকবেই, ঠিক আছে। সেমভাবে সি স্কোয়ার জেড স্কোয়ার, এখন এখানে এটা তো প্লাস, ভিতরে একটা মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে মাইনাস হলো 2, এ পাইলাম এ, তারপরে হচ্ছে ছোটো থেকে বা বড় যাবো, আমরা ক্রমান্বয়ে যাবো ঊর্ধ্বক্রমে, এরপর বি আসে বি এবং এক্স ওয়াই, ওকে, এটা গেল। দেন এটা এখানে লক্ষ্য করো, এখানে প্লাস ভিতরে একটা মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, কিন্তু এই মাইনাস এখানে একটা মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, অর্থাৎ এখানে হবে প্লাস, তাহলে প্লাস 2, প্রথমে আছে বি, এবার একটু ফোটা দিয়ে দিবা, তাহলে তোমার সুবিধা হবে, সি, এরপর আছে কি ওয়াই, এরপর আছে জে, সুবিধা হবে, তোমার ভুল হবে না, ঠিক আছে। এরপর প্লাস এখানে ভিতরে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, ওকে, মাইনাস 2 এ আগে, এরপরে সি, এরপরে এক্স, দেন জে। সো এটাকে তোমরা চাইলে সাজায় লিখতে পারো বা না সাজায় লিখতে পারো, সমস্যা নেই, তোমাদের ইচ্ছা মতো এভাবে রাখবা, সমস্যা হবে না, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমাদের 6 নম্বর সমস্যার সমাধান কিন্তু আমরা করে ফেলেছি, ঠিক আছে। এরপর আমরা করবো 6 নম্বর সমস্যাটির সমাধান। এই মুহূর্তে আমি 6 নম্বর সমস্যাটি লিখে ফেলেছি, 2a প্লাস 3x মাইনাস 2y মাইনাস 5z এর বর্গ। এখন এটা কিন্তু অন্যান্য অঙ্কগুলোর মতো না, আগেরগুলো 3টা ছিল, আমরা 3টার সূত্রটা জানতাম, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, 2টা ছিল a প্লাস বি হোল স্কোয়ার, সেটাও জানতাম, কিন্তু এখানে আছে কয়টা, 1টা 2টা 3টা 4টা। সো 4টার কোনো সূত্র আমাদের নাই, আমাদের অপশন হচ্ছে হয় এটাকে 3টা বানিয়ে করতে হবে, নয়তো দুইটা বানিয়ে করতে হবে, ঠিক আছে। সো 3টা বানানোর কোনো অপশন নাই, আমাদেরকে এটাকে কী করতে হবে, দুইটা পার্টে অংশ আমরা বিভক্ত করতে পারি, 2টা পার্টে বিভক্ত করে এই অঙ্কটা আমরা করতে পারি। তাহলে এটা কী হবে, সো এটা করিতেছে 2a প্লাস, আমরা আগে স্কোয়ারটা দিয়ে নেব, আমরা স্কোয়ারটা দিলাম। কারণ কথা হচ্ছে আমাদের কাছে এই 4টার সূত্র কিন্তু আমাদের জানা নেই, ঠিক আছে। যেহেতু জানা নেই, তাহলে আমাদেরকে সেভাবেই করতে হবে যাতে করে এটা আমরা করতে পারি, ঠিক আছে। তো দেখতে হয়তো তোমাদের অসুবিধা হচ্ছিলো প্রথমে। আচ্ছা, এখন লক্ষ্য করো, আমরা এটাকে পার্ট করে নিতে পারি, যে এই অংশটাকে আমি এ কল্পনা করলাম, এই অংশটাকে আমি বি কল্পনা করলাম, তাহলে হয়ে যাচ্ছে এক প্রকার এ মাইনাস বি। আবার আমি চাইলে মাইনাসটা রাখতে পারি, আবার প্লাসও নিতে পারি, তবে আমি এখানে মাইনাস রাখাটাই উপযুক্ত হবে, তাহলে চিহ্নের ঝামেলাটা এখানে হবে না, ঠিক আছে। তাহলে আমি কাজ করব কি, 2টা পার্টে বিভক্ত করব, সেটা হচ্ছে 2a প্লাস 3x, এটা হচ্ছে একটা পার্ট, আমি এখানে এ লিখছি না, এটা একটা পার্ট, ঠিক আছে। মাইনাস আমি কমন নেই, আমি একটা ব্র্যাকেট নেই, তাহলে এখানকে যদি মাইনাস কমন নিচ্ছি, তাহলে ভিতরকার সবার চিহ্ন কী হবে, চেঞ্জ হবে, যেহেতু মাইনাস আছে সবগুলো প্লাস হয়ে যাবে, প্লাস করে নিলাম এবং যা আছে তাই আমরা স্কোয়ার করে দেবো। সো লক্ষ্য করো, আমাদের একটা এখন সুন্দরভাবে বোঝা যাচ্ছে, এটা একটা এ পার্ট, এটা হচ্ছে বি পার্ট, তাহলে সূত্র হয়ে গেছে কি, এ মাইনাস বি হয়ে গেছে, সূত্র কি হয়েছে, সূত্র হয়ে গেছে এ মাইনাস বি হোল স্কোয়ার। তোমরা সূত্রটা অলরেডি জানো, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কী হবে, এ মাইনাস বি হোল স্কোয়ার, ওকে।
তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি? এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এটা যদি এ ধরি, এ স্কোয়ার, কিন্তু এর জায়গায় কি আছে? টু এ প্লাস থ্রি এক্স, টু এ প্লাস থ্রি এক্স, তার উপর আমরা স্কোয়ার করে নেবো। এ স্কোয়ার মাইনাস টু, সূত্রের টু, এর জায়গায় কি আছে? টু এ প্লাস থ্রি এক্স, এবং বি এর জায়গায় কি আছে? টু ওয়াই প্লাস ফাইভ জেড, টু এ বি প্লাস বি স্কোয়ার, কিন্তু বি এর জায়গায় কি আছে? টু ওয়াই প্লাস ফাইভ জেড উপর হোল স্কোয়ার। এই পর্যন্ত ওকে ঠিক ছিল, কিন্তু ব্যাপারটা কি, এটা আবার সূত্র যায়, এই অংশটাও আরেকবার সূত্রে যায়, এবং এটাকে আমরা গুণ অবস্থায় নিয়ে আসতে পারি। তাহলে এটা যদি সূত্রে যায়, এটাকে আমরা কি কল্পনা করব? এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তাহলে হবে কি? এ প্লাস বি হোল স্কোয়ার আবার সূত্র পাবে, অর্থাৎ দুইবার এখানে সূত্র ইউজ করা লাগতেছে। তাহলে এখানে কি হবে? এ হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস সূত্রের টু, এর জায়গায় কি আছে? টু এ, বির জায়গায় কি আছে? থ্রি এক্স প্লাস থ্রি এক্সের উপর স্কোয়ার, এটা আছে বি স্কোয়ার। ওকে, এই বন্ধু ওকে। অ্যান্ড দেন এখানে কী করবো? আমরা এই অংশটা গুণ করে নেবো। ওকে, সো আমরা গুণ করি, তাহলে কী হবে? কোন অংশটাকে গুণ করা যায়? আমরা ডিরেক্ট করবো না, আমরা ডিরেক্ট না করবো, আমরা একটু ধীরে ধীরে ধাপে ধাপে করবো, যাতে কোনো সমস্যা না হয়। ঠিক আছে, সমস্যা যাতে না হয় সেজন্য করবো। সো আমরা একটা কাজ করি, প্লাস দিয়ে নিই, এখানে প্লাস নিয়ে নিই, টুটা নিয়ে আমি ব্র্যাকেট দিয়ে দিই। আমরা এটা একবারে করবো, নাহলে কিন্তু ভূগোলের একটা সম্ভাবনা থেকে যেতে পারে। ঠিক আছে, ওকে। তাহলে এটার সাথে এটা গুণ প্রথমে, দেন এটার সাথে এটা গুণ, আবার এটার সাথে এটা গুণ যাবে, দেন এটার সাথে এটা গুণ যাবে। ক্লিয়ার? তাহলে টু ইন্টু টু, তাহলে কত হচ্ছে? ফোর এ ওয়াই প্লাস টু ইন্টু ফাইভ, তাহলে হচ্ছে টেন এ জেড প্লাস থ্রি ইন্টু টু, তাহলে সিক্স এক্স ওয়াই, এই অ্যারো চিহ্ন অনুযায়ী করবা। এরপরটা হচ্ছে থ্রি এক্স ইন্টু ফাইভ জেড, তাহলে তিন, এটা কত হচ্ছে? তিন আর পাঁচে 15 আসছে, তাহলে 15 এক্স জেড। ক্লিয়ার? অবশ্যই ব্র্যাকেটটা ক্লোজ করে দেবা। অ্যান্ড দেন এটাও সেম অংশ করবে, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র করছে। তাহলে কি? টু ওয়াইয়ের উপর হোল স্কোয়ার প্লাস টু এ, এর হচ্ছে টু ওয়াই, বি হচ্ছে ফাইভ জেডের উপর হোল স্কোয়ার। ক্লিয়ার? জাস্ট আমরা এখন গুণ টুন করবো, যে ফোর স্কোয়ার প্লাস দুই চার তিন চারে 12 এক্স প্লাস 9 এক্স স্কোয়ার। আর এখানে কোনো কিছু যোগ যায়? আর যোগ যাচ্ছে না, তাহলে আমাদেরকে ডিরেক্ট গুণ করে দিতে হবে, কোনো কিছু সেম নেই। ঠিক আছে, তাহলে এইট এ ওয়াই, এইট এ ওয়াই প্লাস 20, সরি, প্লাস 20 এ জেড প্লাস 12। আচ্ছা, আমরা একটা ছোট একটা ভুল করে দিয়েছি, সেটা হচ্ছে এখানে তো মাইনাস ছিল, আমি কিন্তু এখানে প্লাস করে দিয়েছি। ঠিক আছে, সো আমরা ছোট একটা ভুল হয়ে গেছে, সো এগুলো পরিবর্তন হবে। ঠিক আছে, এগুলো প্রত্যেকটা মাইনাস হয়ে যাবে। সো অঙ্কের ক্ষেত্রে সাবধানতা অনেক গুরুত্বপূর্ণ, এই কারণ আমাদের হুট করে একটা মাইনাস চিহ্ন ভুল হতেই পারে। ঠিক আছে, মানুষ মাত্রই ভুল। তো আমাদের একটা ছোটো একটা ভুল হয়ে গেছিলো, আমরা সেই ভুলটার সমাধান পেয়ে গেছি মাঝপথে। ওকে, তাহলে কি হচ্ছে? 12 এক্স ওয়াই প্রথম মাইনাস 30 এক্স জেড। ঠিক আছে, এরপর কী কী আছে? প্লাস 4y স্কোয়ার প্লাস 4y প্লাস 25 জেড স্কোয়ার আসতেছে। ঠিক আছে, সো এটা হচ্ছে মূলত ঘটনা, যে আমাদের এই অঙ্কটা এই পর্যন্তই। ঠিক আছে, আমরা এটাকে আমরা এখানে লাগবো অ্যান্সার, এখানে আর কোনো কিছু করা যাবে না। ঠিক আছে, এরপরে 6 নম্বরটা শেষ, এরপরে আসছে কত? এরপর আসবে আমাদের বর্গীয় নাম্বার। ঠিক আছে, বর্গীয় নাম্বারটা আমরা এখন তুলে ফেলবো। সো বর্গীয় সমস্যাটি হচ্ছে 1007 এর বর্গ। এটা কিন্তু অত্যন্ত ইজি। ঠিক আছে, এগুলো করতেও কিন্তু ক্যালকুলেটর ইউজ করা লাগে না। ঠিক আছে, দেখে মনে হচ্ছে ক্যালকুলেটর লাগবে না। ঠিক আছে, সো এটাকে কী করবো? এর বর্গ লেখার পরে অবশ্যই এত সারা স্কোয়ার আসে, তাই না? কিন্তু কথা হচ্ছে আমরা ডিরেক্ট তৈরি করতে পারবো না, এবং এটা করতে হবে ক্যালকুলেটর ছাড়া। লক্ষ্য করো, ক্যালকুলেটর ছাড়া করবা। সো এটাকে 1000+7 এটা করা যায় কি না? অবশ্যই যায়, 1007 হোল স্কোয়ার হলো। সো এটা কি হয়েছে? এই অংশটা হয়েছে এ, এই অংশটা হয়েছে বি, তাহলে হয়ে গেছে কি? এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এ প্লাস বি স্কোয়ার, এবং এর জায়গায় কি আছে? 1000,
স্যার হোল স্কোয়ার প্লাস সূত্রের 2 এর জায়গায় কি আছে 1000 এবং বি এর জায়গায় কি আছে গুণ দিতে পারো, গুণ বি এর জায়গায় আছে 7 প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, সো এটা কি হবে তোমরা জানো স্কোয়ার করলে শূন্য এখানে যতটি আছে এখানে আছে 3টি শূন্য এবং আরও 3টি যোগ হবে। ঠিক আছে, প্লাস 7 গুণ কত আছে 14 14 3টা শূন্য আছে, সো 3টা শূন্য দিলাম এবং 7 7 গুণ করে 49 হয়। সো এখন এটা গুণ করা যোগ করা কিন্তু অনেক ইজি। লক্ষ্য করছো যে 1 2 3 4 5টি আছে, 1 2 3 4 5টি এখানে শেষ। ঠিক আছে, তাহলে এখানে 1 বসবে, তাহলে কী হবে এবং 49টা এর নিচে বসবে। তাহলে 10 লিখলাম, এখান থেকে আমাদের 1 শুরু করা যাবে, তাহলে 1 4 0 এখান থেকে 4 9 4 9। এই ক্যালকুলেশনগুলো কিন্তু বাচ্চাদের ক্যালকুলেশন। ঠিক আছে, এগুলো কিন্তু এমসিকিউতে আসে, এটা কিসে আসতে পারে এমসিকিউ। এবং আগে যে 4 নাম্বারটা ছিল সেটা কিন্তু একটা খ মার্কও দিতে পারে। ঠিক আছে, এমসিকিউ। ওকে, এইগুলো এমসিকিউ আসে। এটা ছিল পরিচিত নাম্বার। ওকে, ক্লিয়ার। তাহলে আজকে আমরা 3.1-এর 1 নম্বর এর সকল সমস্যার সমাধান করে ফেলেছি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো পরবর্তী ক্লাসে আমি 2 নম্বর এবং এইভাবে পুরো অনুশীলনীটার সমস্যার সমাধানগুলো করে দেবো। সো সাথেই থাকো তোমরা এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি ভবিষ্যতে আরও তোমাদের অঙ্ক শেখানোর জন্য একটা ভালো মানসিকতা পাই। ঠিক আছে, আমাকে প্রবুদ্ধ করে তোমাদেরকে অঙ্ক শেখানোর জন্য। এবং অঙ্কের সাথে সাথে আমি বিজ্ঞান, পদার্থবিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিতও তোমাদেরকে শেখানোর চেষ্টা করব। সো ভালো থাকো বাচ্চারা।